গোটা দেশে চলমান আমাদের সব ডাক্তার সমাজের প্রাণের দাবি, আমাদের 6 দফা দাবি বাস্তবায়নে সবাই আমরা একযোগে আমরা আন্দোলনে নেমেছি। আন্দোলন সফল করার উদ্দেশ্যে আমরা সবাই জানি গতকাল থেকে আমাদের কর্মসূচি চলতেছে। আমাদের ইন্টার্ন কর্মবিরতি আজকে দ্বিতীয় দিন অব্যাহত আছে, এছাড়া একাডেমিক শাটডাউনও দ্বিতীয় দিন অব্যাহত আছে। আমাদের যে প্রাণের দাবি 6 দফা দাবি সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং যতক্ষণ না পর্যন্ত এটা লিখিত আকারে প্রকাশ করা হবে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব না। আমরা দেখিয়ে দিতে চাই আমাদের ডাক্তার সমাজও আমাদের অধিকার আদায় করে নিতে পারে। আমাদের 6 দফার দাবি যৌক্তিক, ন্যায় এবং ভেরি মাচ পসিবল। এর আগে আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো সন্তোষজনক সমাধানে আসতে পারিনি। এজন্য আমরা বাধ্য হয়েছি রাজপথে নামতে এবং আমরা এই হুঁশিয়ার দিতে চাই যে পর্যন্ত না আমাদের আদায় না হবে দাবি, আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের যে 6 দফা দাবি নিয়ে এসেছি, আমাদের দাবিগুলো অবশ্যই যৌক্তিক। এটা অযৌক্তিক বলার কোনো প্রশ্নই আসে না। আর যে কথাগুলো বলা হয়েছে এগুলো আমাদের আজকের না, আমরা অনেক বছর ধরে এই দাবিগুলো পেশ করছি। বারবার আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ করা হবে, কিন্তু আমরা আমাদের সেফটি পাচ্ছি না, আমাদের দাবিগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না। এটা আমি উপরমহলকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাদের দাবিগুলো যেন তারা মেনে নেয় অ্যান্ড আমাদেরকে ন্যূনতম না, আমরা এদেশের সর্বোচ্চ সম্মান চাই। প্রত্যেকের ন্যায্য অধিকার পাওয়ার যেমন দায়িত্ব রয়েছে, আমাদের চিকিৎসক সমাজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিকিৎসক সমাজ ধাপে ধাপে কর্মস্থলে বিভিন্নভাবে অসম্মানজনকভাবে এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারই প্রেক্ষিতে আমাদের যে 6টা দাবি আপনারা খেয়াল করে দেখতে পারবেন, প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং আমাদের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি উল্লেখ করেছে সুন্দরভাবে প্রত্যেকটা দাবি আপনারা অবগত হয়েছেন। তাই আমাদের চিকিৎসক সমাজ আশা করব একটা নিরাপদ কর্মময় পরিবেশ, চিকিৎসা সুরক্ষা আইন, যৌক্তিক বেতন কাঠামো, সম্মানজনক পেশা হিসেবে আমাদেরকে ট্রিট করা এবং আমাদের যে সর্বোপরি ওভারঅল দাবিগুলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নেবে।